হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমার নাম নাজমুল মণ্ডল। আজকের এই ভিডিওতে আমি রেশন কার্ড ট্রান্সফার নিয়ে কথা বলবো। আমি দেখেছি যে বিয়ের পরে যখন রেশন কার্ড ট্রান্সফার করতে হয়, বিশেষ করে মেয়েদের, তো তখন কি হয়, 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। রেশনের 14 নম্বর ফর্ম ফিল আপ করে তারা বিডিও অফিসে জমা দেয়। দেখি একবার শ্বশুরবাড়ি যাচ্ছে, একবার বাপের বাড়ি যাচ্ছে, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে ছোটাছুটি করছে। তো আমি বলতে চাইছি, আজকের এই ডিজিটাল জগতে, ইন্টারনেটের জগতে কি দরকার এত সমস্যা করার, যেখানে সরকার দিয়েই রেখেছে অনলাইন প্রসেস। তো এই অনলাইন প্রসেসে খুব সহজেই তোমরা ঘরে বসে নিজেদের রেশন ট্রান্সফার করে নিতে পারবে। এবং রেশন হয়ে যাওয়ার পরে তোমরা রেশন কার্ড তো জানো নিশ্চয়ই, নেট থেকে বের করা যায়, সেটা বের করে নিলেই কাজ হয়ে যাবে। তো এই ভিডিওটাতে সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের এই প্রসেসটা দেখাবো, কিভাবে তোমরা ঘরে বসে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবে। তো খুব সহজ পদ্ধতি। আমি এবার তোমাদের আমার কম্পিউটার স্ক্রিনের ওপরে নিয়ে গিয়ে দেখাবো। যদি তোমাদের কাছে কম্পিউটার নাও থাকে তাও ঘাবড়ানোর কিছু নেই। এখন যে কোনো ওয়েবসাইট গুগল ক্রমের মাধ্যমে মোবাইলেও রান করানো যায়, তোমরা মোবাইল থেকেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার আমি তোমাদের রেশন ট্রান্সফারের পুরো প্রসেসটা কম্পিউটার স্ক্রিনের ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা হতে চলেছে খুব কাজের। তোমরা যদি এই ধরনের কাজের ভিডিও আগামী দিনে পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে, দেখার শেষে যদি ভালো লাগে তাহলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো। তো চলো এবার স্ক্রিনের ওপরে। তো এই হচ্ছে রেশনের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in। আমি এই ডাইরেক্ট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো বাঁদিকে দেখো রেশন কার্ড, সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন। এখানে যদি দেখো তাহলে এখানে কি কাজের জন্য কোন ফর্ম লাগে প্রত্যেকটা আছে, কিন্তু বলে রাখি এখান থেকে যে কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করে ঢুকে গেলেই হবে, কারণ পরবর্তীকালে আবার সব অপশানগুলোই পাওয়া যাবে। তো এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা লিঙ্কের উপর আমরা ক্লিক করে এখান থেকে ঢুকে যাব। আমরা এখানে ট্রান্সফার করছি, 14 নম্বর লাগবে, কিন্তু অসুবিধা নেই, যে কোনো একটা লিঙ্ক। তো এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, অর্থাৎ যার রেশন ট্রান্সফার হচ্ছে তার রেশনে যে ফোন নাম্বার লিঙ্ক আছে বা ফ্যামিলিতে যে ফোন নাম্বার লিঙ্ক আছে, যদি সেটা জানা না থাকে নিচে একটা অপশান রয়েছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার রেজিস্টার্ড, এর উপরে ক্লিক করতে হবে এবং রেশনের কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নিতে হবে, আর কেস ওয়াই এসপিএইচ পিএইচএইচ যেটা আছে, এবং রেশন নাম্বারটা যদি বসানো হয়, দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কোন ফোন নাম্বারটা এই রেশনের পার্টিকুলার এই রেশনের লিঙ্ক আছে। যদি লিঙ্ক না থাকে তাহলে রেশন ডিলারে গিয়ে তোমরা লিঙ্ক করিয়ে নিতে পারো। তো এরপরে কী করতে হবে, এই প্রসেসে ওটিপি দিয়ে সাবমিট করলেই তোমরা এইরকম একটা পেজে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে নেবে, এরকম একটা পেজ চলে আসবে। এখানে তোমাদের পুরো ফ্যামিলিটা তোমরা দেখতে পাবে। এবং দেখো, যেটা আমি বলছিলাম, সব ফর্মগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেমন ফর্ম 4, যেখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য, নতুন কারো অ্যাড হবে, বাচ্চাদের অ্যাড হবে সেক্ষেত্রে। 5 নম্বর কারেকশনের জন্য, 6 নম্বরে হচ্ছে এপিএস মানে রেশনের দোকান পরিবর্তনের জন্য, সারেন্ডার করার জন্য 7 নম্বর। ফর্ম 8 হচ্ছে তোমার ক্যাটাগরি চেঞ্জ। ফর্ম 10 হচ্ছে নন সাবসিডাইজ রেশন কার্ডের পাওয়ার জন্য। ফ্যামিলি যদি ভাঙতে চাও স্প্লিট, তাহলে 13। আর 14 নম্বর ফর্ম আমরা এখন করব, সেটা হচ্ছে ট্রান্সফারের জন্য। তো এর উপরে আমরা এবার অ্যাপ্লাই নাও ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাপ্লাই নাও বাটনের উপরে ক্লিক, এবং যার রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে তার নামের পাশে এই টিক বাটনে টিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো টিক দেওয়ার পরে নেক্সট করতে হবে। নেক্সট করলে তোমাদের যে ফ্যামিলিতে যাচ্ছে সেই ফ্যামিলির রেশন নাম্বারটা বসাতে হবে। তো এই জায়গায় তোমরা কি করবে, যদি বিবাহ সূত্রে ট্রান্সফার হয় তাহলে হাজব্যান্ডের রেশন নাম্বারটা এখানে বসাবে, আর রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, করার পরে টাইপ করার পরে এখানে যেটা করবে, সার্চ করবে। সার্চ করলে কি হবে, নতুন যে ফ্যামিলিতে ট্রান্সফার হচ্ছে তার ডিটেলসটা তোমরা দেখতে পাবে, সেই ফ্যামিলিতে কারা কারা আছে। এরপর নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে দেখো রিলেশান উইথ HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলি, যে ফ্যামিলিতে যাচ্ছে তার হেড অফ দ্য ফ্যামিলি কে আছে। যদি সেখান থেকে হাজব্যান্ডের বাবা থাকে তাহলে, বা মা থাকে তাহলে ফাদার ইন ল বা মাদার ইন ল করবে। যেমন এক্ষেত্রে মা আছে বলে আমি মাদার ইন ল করলাম। এবার নিচে দেখো রিজন ফর শিফটিং, এখানে আমি যেহেতু বিবাহ সূত্রে ম্যারেজ করলাম, তো একই ক্ষেত্রে সেপারেশন বা আদার্স রিজন হলেও করতে পারো। এবার এখানে দেখো সাপ্লিমেন্টারি একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করে দিচ্ছি। ফাইলটা জেপিজি বা পিএনজিতে তোমরা স্ক্যান করে নেবে, সেটাকে আপলোড করবে। ঠিক আছে, যাদের স্ক্যানার নেই তারা ফোনের স্ক্যানার ইউজ করতে পারো, বা ফোন থেকে সুন্দর করে ছবি তুলেও দিতে পারো। তো ম্যারেজ সূত্রে আমি এখানে দিলাম। আর ডকুমেন্ট আপলোড করার পরে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, বা এমন কোনো ডকুমেন্টস দিতে পারো যেখানে কারেন্ট অ্যাড্রেসটা আছে, আধার যদি ট্রান্সফার হয়ে গিয়ে থাকে আধার বা ভোটার। তারপর তোমরা নেক্সট করবে, এরকম একটা পেজ খুলবে, এটাকে টিক দেবে। টিক দেওয়ার পরে আবার গেট ওটিপিতে ক্লিক করবে, তাহলে আবার একটা ওটিপি তোমাদের ফোনে যাবে। তো সেই ওটিপিটা সাবমিট করলেই ফর্মটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ওটিপিটা সাবমিট করে দিচ্ছি। সাবমিট ওটিপিতে ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমি ফর্মটাকে সাবমিট করে দিলাম। একটু সার্ভারটা স্লো রয়েছে এখানে।
তো দেখো এখানে দেখিয়ে দিল যে সাকসেস, ঠিক আছে, মানে ফর্মটা আমার সাবমিট হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা স্টেটাস যেটা হচ্ছে স্টেটাস দেখতে পারি। তো স্টেটাস ট্র্যাকিংয়ের লিঙ্কটাও না হয় আমি এই ভিডিও ডেসক্রিপশানেই দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো তোমরা রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়েও তোমরা দেখতে পারো, তোমাদের অত খাটনি করতে হবে না, আমি ভিডিও ডেসক্রিপশানে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে চেক স্টেটাস অপারেশন, তো এখানে যাওয়া হলো, ফোন নাম্বার দিয়ে আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। এখানে যে ফর্ম, কোন ফর্ম, XIV, আমরা 14 নম্বর ফর্ম ফিল আপ করেছি। আর যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা করা হলো সেই ফোন নাম্বারটা এখানে সাবমিট করতে হবে, এখানে ক্যাপচা কোডটাকে লিখে দিতে হবে, দিয়ে যদি তোমার সার্চ বাটনে ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে স্টেটাস দেখতে পাবে। ফর্মটা জাস্ট সাবমিট হয়েছে, এখানে দেখো আমি আজই ফর্ম ফিল আপ করলাম, এখনই স্টেটাসটা দেখাচ্ছে এখানে কি, যে ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। এরপর এটা পেন্ডিং রয়েছে, কার্ড এখনও অ্যাপ্রুভ হয়নি। তোমরা এখানে এক্সপোর্ট PDF যদি ক্লিক করো তাহলে তোমাদের এরকম একটা অ্যাপ্লিকেশন কপিও চলে আসবে, এটা তোমরা চাইলে প্রিন্ট করে রাখতে পারো বা তোমরা ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাসটা ট্র্যাক করে দেখতে পারো। তো এরপরে তোমাদের অ্যাপ্রুভ হওয়ার পরে তোমরা এই রেশন কার্ড বের করে নিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। টাটা।